ওয়েলকাম স্টুডেন্টস টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। আজ আবার শিশু মনস্তত্ত্ব বা চাইল্ড সাইকোলজির কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব উত্তর সহ। তাহলে দেখে নাও আজকে কি কি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, ব্যক্তিত্বের 16টি উপাদানের কথা বলেছিলেন গিলফোর্ড, আলপোর্ট, ক্যাটেল, লিউইন। উত্তর হবে ক্যাটেল। পরের প্রশ্ন, লিঙ্গগত বৈষম্য বিবেচনা করা উচিত পাঠ্যক্রম প্রণয়ন ও বিকাশে, সহ পাঠ্যক্রমিক কার্যাবলী নির্বাচনে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে উপরের সবগুলি। উত্তর হবে উপরের সবগুলি। পরের প্রশ্ন, প্রারম্ভিক শিক্ষার্থীদের সাধারণত যেসব বিশৃঙ্খল আচরণ দেখা দেয় সেগুলি হলো অবাধ্যতা, একগুঁয়েমি, অনাক্রমধর্মিতা, বদমেজাজি। উপরের সবগুলি। উত্তর হবে উপরের সবগুলি। পরের প্রশ্ন, ব্যক্তিগত পার্থক্য কেন্দ্রিক শিক্ষণ পদ্ধতিগুলি হলো প্রজেক্ট পদ্ধতি, ডাল্টন পদ্ধতি, প্রোগ্রাম ইনস্ট্রাকশন পদ্ধতি। উপরের সবগুলি। উত্তর হবে উপরের সবগুলি। এর পরের প্রশ্ন, নিচের কোনগুলি ব্যক্তিত্বের ব্যাখ্যা? নিজেকে অন্যদের থেকে আলাদা করে রাখা, আত্মপ্রত্যয় গড়ে তোলা, নিজেকে অন্যদের কাছে তুলে ধরা, সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। 5. বর্তমান ও ভবিষ্যতে সার্থক অভিযোজনে সক্ষম হওয়া। তাহলে কোন অপশনটা ঠিক হবে? 1, 2 ও 3, 2, 4 ও 5, 3, 4 ও 5, 2, 3 ও 4। উত্তর হবে 2, 4 ও 5। পরের প্রশ্ন, ব্রিজের মতে শিশুর কোন বয়সে সমস্ত মৌলিক প্রক্ষোভগুলি বিকাশ লাভ করে? 1 বছর বয়সে, 2 বছর বয়সে, 3 বছর বয়সে, 5 বছর বয়সে। উত্তর হবে 3 বছর বয়সে। চিন্তনমূলক মাত্রায় পাঠদান হলো ভ্রান্তিকে নিরুৎসাহ না করা, পাঠদানকালে শিক্ষার্থীকে যে কোনো প্রশ্ন করার সুযোগ দান, শ্রেণীকক্ষ পরিবেশকে নিয়ন্ত্রণ মুক্ত করা। উপরের সবগুলি। উত্তর হবে উপরের সবগুলি। পরের প্রশ্ন, মানব সভ্যতার উন্নয়নের মৌলিক শর্ত কি? খাদ্য সংস্থান, বাসস্থান, শিক্ষা, সম্পদ আহরণ। উত্তর হবে শিক্ষা। নেক্সট, খেলাধুলা কিসের চিহ্ন? সুখীভাব, প্রজ্ঞা, আত্মশক্তি, সৃজনশীল শক্তি। উত্তর হবে সৃজনশীল শক্তি। শিক্ষার কোন ক্ষেত্রের উন্নতির জন্য হান্টার কমিশন নিয়োগ করা হয়? মাধ্যমিক শিক্ষা, উচ্চতর শিক্ষা, প্রাথমিক শিক্ষা, শিক্ষাগত প্রশাসন। উত্তর হবে প্রাথমিক শিক্ষা। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ক্লাসে।